দার্জিলিংয়ে গিয়ে যদি মনে করেন যে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন, তাহলে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে হতে চলেছে খুবই হেল্পফুল। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেল 717। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এই 717-এর এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে এইচডি লামা রোড, চকবাজার। হোটেলটি বুক করার জন্য কিন্তু অনলাইন অফলাইন দুরকম অপশানই আছে। তবে অফ সিজনে কিন্তু এখানে প্রাইসটা অনলাইনে কাটলে অনেকটাই কম হয়, তবে পিক সিজনে কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই দাম বাড়তে থাকে। তো আপনারা এটা একটু জেনে নিয়ে বুক করবেন। চলুন ধাপে ধাপে করে নেমে এবার আমরা ঢুকে যাই হোটেলটির অন্দরমহলে। তো রুমের প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল, 3,000 টাকা থেকে রুমের ভাড়া শুরু হয়। আমি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আপনাদের সাথে শেয়ার করছি ভেতরে ঢুকতেই রয়েছে রিসেপশন। আর ভেতরটা মানে একেবারে সুন্দর সাজানো, যেটাকে বলে তিবেতিয়ান থিমে তৈরি করা হয়েছে পুরো ভেতরটা। আর প্রথমে গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে রেস্টুরেন্টটা ভেতরটা অনেকটা স্পেসিয়াস, যেখানে মানে একসাথে অনেক মানুষ বসে খাওয়া দাওয়াও করতে পারে। আর সব ধরনের হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে। এই হোটেলটার নামটা 717 শুনে আমার একটু অদ্ভুত লেগেছিল, যে এটার নিশ্চয়ই কোনো হিস্ট্রি থাকবে, কী কারণে এরকম একটা নাম ঠিক করা হলো। তো জানতে পারলাম যে এখানে একজন তিবেতিয়ান ফ্যামিলি ছিলেন, যারা মানে যাদের ফ্যামিলির ইচ মেম্বাররা নাকি ওই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মাসের যে কোনো মাসের আর কি 7 অথবা 17-তেই তাদের জন্ম বা মৃত্যু হয়ে থাকতো। তো এই জন্য নাকি এটাকে নামকরণ করা হয়েছে 717। আমি যদি কোথাও ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। তো চলুন এবার আপনাদের সাথে রেস্টুরেন্টের ভেতরের মেনু কার্ডটা তো আমি শেয়ার করে দিয়েছি, এবার খাবার দাবারগুলোও দেখিয়ে দিলাম। খাবার দাবারের টেস্ট কিন্তু অনবদ্য এবং প্রাইসও খুবই রিজনেবল। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রিসেপশন এরিয়াতে, মানে যেখানে রেস্টুরেন্টটা আছে সেখানে একটা সিটিং এরিয়া আছে। এখানে আপনারা চাইলে এসে একটু রেস্টও নিতে পারেন। আর একটা জিনিস আমি আগে থেকেই ক্লিয়ার করে রাখি, যে ভিডিওগুলো সব পোর্ট্রেট মোডে তোলা হয়ে গেছে, যার জন্য একটু আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। তো যাই হোক, একটু নিজেদের মতন দেখে নেবেন। তো আশা করি আপনাদের সুবিধাই হবে। আমি যে ইনফরমেশনগুলো দেবো, আপনারা যদি ইন ফিউচার দার্জিলিংয়ে গিয়ে এই হোটেলটায় থাকেন, তো আপনাদের সব রকম সুবিধাই এখানে হয়ে যাবে। ভিডিওটা দেখে আপনারা জানতে পেরে যাবেন। তো এখান থেকে কিন্তু সাইট সিনের ব্যবস্থাও রয়েছে, বিভিন্ন জায়গায় ওনারা সাইট সিন করান। সেটা আগে থেকে আপনাকে বুকিং করিয়ে রাখতে হবে, সেটার অবশ্যই চার্জেবল। এটা একটা 5তলা হোটেল, তাহলে কত বড় বুঝতেই পারছেন। বাইরে থেকে তো আপনাদের দেখালাম। আর প্রত্যেকটা ফ্লোরে মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সাইডে এরকম সুন্দর সাজানো রয়েছে বিভিন্ন শোপিস দিয়ে, মানে ভেতরটা জাস্ট একটা মিউজিয়াম মনে হবে আপনাদের। আর হোটেলের ভেতরে ব্রেকফাস্ট, ওয়াইফাই, রেস্টুরেন্ট, রিসেপশন সবই রয়েছে, আপনাদের আগেই দেখালাম। আমাদের যে রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা 5th ফ্লোরে। বাট 5th ফ্লোরে উঠতে উঠতে, যেহেতু এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যাতে আপনি ক্লান্তি বোধ না করেন, যাতে আরও কিছু জিনিস জানতে পারেন এখানকার ব্যাপারে, সেই জন্য সাইডে এরকম সাজানো রয়েছে। আর একটা সুন্দর অ্যাকোরিয়ামও রয়েছে। যেহেতু এটা একটা তিবেতিয়ান থিমে তৈরি করা মানে এই হোটেলটা, সেই জন্য প্রত্যেকটা ফ্লোরের সাইডে রয়েছে তিবেতিয়ান বেশ কিছু শোপিস। তার সাথে ওরা কী ধরনের পোশাক আশাক পরে, কী ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করেন, ইউটেন্সিলস, সব রকম জিনিস এখানে সাজানো রয়েছে। হোটেলটার 4th আর 5th ফ্লোরের মাঝে রয়েছে এরকম আরও একটা সিটিং এরিয়া, যেখানে আপনারা বসে বই পড়তে পারেন এবং তিবেতিয়ান যে সমস্ত শোপিস দিয়ে সাজানো রয়েছে সেগুলো একটু দেখতে পারেন। মানে ব্যাপারটা হচ্ছে, যেহেতু লিফট নেই, তো উঠতে উঠতে তো আপনারা হাঁপিয়ে যেতে পারেন, সেই জন্যই বোধহয় এরকম বসার ব্যবস্থা করা রয়েছে। আর এই 4th আর 5th ফ্লোরের মিডলে যে বসার জায়গাটা রয়েছে, সেখান থেকে আবার জানলা খুললেই বাইরে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর একটা দার্জিলিংয়ের সিটি ভিউ। তার সাথে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো আর বলার কিছু নেই, পুরো সোনায় সোহাগা একেবারে। চলুন একবার দেখি জানলা দিয়ে কি দেখা যাচ্ছে।
ভিডিওটা যেদিন তোলা হয়েছে সেদিন আকাশ ছিল মেঘলা, মানে চারিদিকে মেঘে পুরো আচ্ছন্ন, সেই জন্য দূরে পাহাড় দেখা যাচ্ছে না। বাট যদি আকাশে ঝলমলে রোদ থাকে তাহলে অবশ্যই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও আপনারা পেয়ে যাবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো রুম ট্যুরটা। আর এখানে সবথেকে ভালো যে রুমগুলো সেগুলো 5th ফ্লোরেই আছে, প্রত্যেকটা ফ্লোরেই ভালো ভালো রুম আছে, বাট আমি আপনাদের সাথে শেয়ার করব 502। তো 5-এর ঘরের যে কটা রুম আছে প্রত্যেকটাই মনে হচ্ছে খুবই ভালো হবে। তো 502 রুমটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এইটা পুরোটাই উডেন, ফ্লোরটাও উডেন, দরজাটাও উডেন, মানে দরজা খোলা বন্ধ করার সময় ক্যাঁচকুচ আওয়াজ হচ্ছে, যেরকম কাঠের দরজা খোলা বন্ধ করার সময় হয়। তো চলুন ভেতরে ঢোকা যাক। তো এই হলো 502 রুমের ভেতরটা, একেবারে কোজি একটা রুম, ভালো একটা বেড রয়েছে যেখানে 2-3জন তো আরামসে শুতে পারেন, যেমন থাকে কাটলেরি, তারপরেতে টয়লেটারি সবই রয়েছে। বাট আগে আমি দেখাবো আপনাদের জানলা দিয়ে কি দেখা যাচ্ছে। যেরকম আপনাদের দেখালাম 4th আর 5th ফ্লোরের মাঝখানে সিটিং এরিয়া থেকে দেখা যাচ্ছে, এখানটা তো আরেকটু উঁচুতে, তো এখান থেকে আরও ভালো ভিউ পেয়ে যাবেন। যেদিন আকাশে রোদ ঝলমলে ওয়েদার থাকবে পুরো কাঞ্চনজঙ্ঘাটা রুমে বসে দেখা যায়। এই হোটেলে টোটাল 23টা রুম আছে, আর রুম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল, তার জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগবে না। তো এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর তার সামনে রয়েছে আপনার ইলেকট্রিক কেটল, একটা জগ দিয়েছে, তার সাথে 2টো কাঁচের গ্লাস, মানে যা যা থাকে সব কিছুই আছে এখানে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, 2টো করে কম্বল দেওয়া হয়েছে, মানে কতটা পরিমাণে ঠান্ডা একবার ভেবে দেখুন। এই রকম সময় আপনারা যদি যান ভালো মতো ঠান্ডা পাবেন। এবার দেখিয়ে দিই ওয়াশরুমটাও যথেষ্টই বড় রয়েছে, গিজার, তারপরে ওয়াশ বেসিন, কোমোড সব কিছু রয়েছে, টাওয়েলও দেওয়া হয়। তো যা যা একটা ভালো হোটেলে থাকতে গেলে লাগে সবই এখানে পেয়ে যাবেন মোটামুটি। এটা তো দেখলাম যে 5-এর মধ্যে 4.2 রেটিংও আছে। তো আপনারা কিন্তু দার্জিলিংয়ে গেলে অনায়াসে এখানে থাকতে পারেন, আমি তো রেকমেন্ড করব, খুবই ভালো। আবারও একবার বলবো, এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন ভিডিও নয়, আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও থেকে কিছু হেল্পফুল হয় আপনাদের, তাহলে অবশ্যই এটা বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন।